শনির হাওরের পর এবার ডুবে গেল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর। ভোরে উড়ালবন্দ বাঁধ ভেঙে তলিয়ে গেছে 12,000 হেক্টর জমির ফসল। 25 দিন ধরে বাঁশ বস্তা দিয়ে এই বাঁধ রক্ষায় কাজ করছিলেন স্থানীয়রা, তবুও শেষ রক্ষা হয়নি। ফসল হারিয়ে এখন জীবিকা নিয়ে শঙ্কায় হাজার হাজার কৃষক। এর আগে গতকাল কৃষক ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে গড়া শনির হাওরের বাঁধ ভেঙে যায়, যাতে ডুবে যায় হাওরের সব ফসলি জমি। 6 জেলার হাওরে এখন পর্যন্ত ডুবে গেছে 4 লাখ হেক্টর জমি। হাওরের পর এবার ডুবতে শুরু করেছে কিশোরগঞ্জের উজানের ফসল। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে একের পর এক বাঁধ ভেঙে তলিয়ে গেছে তাড়াইল উপজেলার 8,000 হেক্টর জমির ফসল। হুমকির মুখে আরও কয়েক হাজার হেক্টর ফসলি জমি। কিশোরগঞ্জের তাড়াইল ঘুরে এসে আরও জানাচ্ছেন সুলতান মাহমুদ কনিক। ক্যামেরায় ছিলেন আলম ফয়সাল। কয়েকদিন আগেও এখানে দোল খেয়েছে সোনালী ফসল, আর এখন অথই পানি। এই দৃশ্য কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে বাঁধ ভেঙে তলিয়ে গেছে এখানকার কয়েক হাজার হেক্টর জমির ধান। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষক। জমি বান্ধে রাখতে না, সব ডুবে থাকে। এখানে যা দেখা যায় পানির মাঝে সাদা সম্পূর্ণ ধানের জমি ছিল। এতদিন ভাটি এলাকা ডুবলেও এবার উজানে পানি ঢোকায় নতুন করে বাড়ছে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা। আমাদের এনে এরম পরিবার আছে মনে হয় 2-3 দিন পরে রান্না হয় না। হাওরের পাশাপাশি তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা। গৃহস্থ যারা বড় তারা বোয়াকার না, তারা তো ইচ্ছা করলেও মানুষের কাছে হাতও পাততে পারবে না, ঋণও পাবে না, কি অবস্থায় চলবে। এ পর্যন্ত জেলায় অন্তত 90,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, তাড়াইল, কিশোরগঞ্জ। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছর আজ। 2013 সালের 24 এপ্রিল সকালে মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ যায় 1100 বেশি মানুষের, গুরুতর আহত হন 2,500-এর বেশি। বিভীষিকাময় সেই ঘটনায় ভবনের নিচে চাপা পড়ে 5,500-এর বেশি শ্রমিক, যাদের উদ্ধার করা হলেও অনেকে আজও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। নিহত অনেক শ্রমিকের পরিচয় না পাওয়ায় তাদের দাফন করা হয় রাজধানীর জুরাইন কবরস্থানে। নিহত শ্রমিকদের স্মরণে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হচ্ছে নানা কর্মসূচি। রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নিহত ও আহতদের পরিবার। রোববার সন্ধ্যায় সাভার বাস স্ট্যান্ডে পালন করা হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। পরে নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত করা হয়। চোখ ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন শ্রমিকদের কেউ কেউ, তবে দুঃসহ সেই বেদনা ভুলতে পারেননি অনেকে। বিভীষিকার সেই কথা মনে হলে আজও আটকে ওঠেন তারা। আছে ক্ষতিপূরণ না পাওয়ার আক্ষেপ আর কষ্টও। আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। আমি দেশে থেকে আসছি, তোমার উদ্ধার করবো, বলো। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধস, দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। বিভীষিকাময় ওই দুর্ঘটনায় প্রাণ যায় 1000-এর বেশি শ্রমিকের। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় অনেককেই, যারা হারিয়েছেন কর্মক্ষমতা। নিহত ও আহতদের মধ্যে 58 জনের বাড়ি রংপুর। পরিবারের সচ্ছলতার আশায় ঢাকা এসে পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন রংপুরের মিঠাপুকুরের আব্দুল লতিফ, কিন্তু দুর্ঘটনার সাথে সাথে মাটি চাপা পড়ে তার স্বপ্ন। যে আমার সুখী সংসার ছিল, আমার বাবা মা, আমি একটাই তার ছেলে, লেখাপড়া করতে পারিনি। আমি ঢাকায় গেছিলাম বলে চাকরি করি, আমি সংসারটা চালাতে পারি, সেটা আমি করতে পারি। কেবল দিনাজপুরেই আছেন আহত ও পঙ্গুত্ব বরণ করে নেয়া 22 জন। সেদিনের সেই ভয়াল ঘটনার সাক্ষী ফুলবাড়ির বারাই গ্রামের রেবেকা খাতুন। রানা প্লাজা ধসে 2 পা হারিয়েছেন যিনি। রশি বাঁধছে পায়ের উপর, মানে পায়ের এই জায়গাটা বাঁধছে, বাঁধে দূরে যখন পাটা যখন টান দিছে তখন কি রক্তটা ছিঁড়ে গেছে পায়ের।
সেদিনের দুর্ঘটনায় প্রাণ যায় গাইবান্ধা থেকে আসা অর্ধশতাধিক পোশাক কর্মীর, আহত হয় শতাধিক। সাদুল্লাহপুর উপজেলার সোনিয়া আক্তার বেঁচে গেলেও বয়ে বেড়াচ্ছেন হাত পা আর কাঁধের ব্যথা। সরকারি ছাড়াও কয়েক দফা অর্থ সহায়তা পেলেও তা দিয়ে দুবেলা খাবারই জুটে না। আর পাটা ফিরে আসবে না, এটাই আর কি দুঃখ যে আমার পা নাই এখন, ওটা আর আমি মনে করতেও চাই না, এখন সামনে এগিয়ে যেতে চাই। তবে নিহত ও আহতদের পরিবারকে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা দেওয়ার কথা জানালেন জনপ্রতিনিধিরা। সরকারের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে সুযোগগুলো আছে, আমরা সেগুলো তাদের নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা সবসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। রানা প্লাজা ধসে নিহতদের পরিবারকে পুনর্বাসন, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সহ প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবি হতাহতের স্বজন ও এলাকাবাসীর। তৌহিদ হাসান, চ্যানেল 24। রানা প্লাজা ধসে হতাহতদের 10টি শিশু বেড়ে উঠেছে চট্টগ্রামের পতেঙ্গায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অর্কা হোমসে, যাদের 7 জনই হারিয়েছে স্নেহময়ী মাকে। এরা সবাই অর্কা হোমসে থেকে পড়ালেখা শিখছে বিভিন্ন প্রতিষ্ঠানে। আরও 25 শিশুর সাথে একেবারে পারিবারিক পরিবেশেই বেড়ে উঠছে তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এসব শিশু যাতে সুনাগরিক হতে পারে সে ব্যবস্থাও করবেন তারা। যেন ফুটবলের কসরতেই আনন্দ খুঁজে ফেরা, কারো মগ্নতা রং পেন্সিলে সময়কে বিমূর্ত করে রাখায়। সবারই চেষ্টা জীবনের আলোর পথে হাঁটা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। অথচ এই শিশুদের মনের ঘরটি কতই না অন্ধকারে মোড়া। 4 বছর আগে কলঙ্কিত নাম রানা প্লাজা দুর্ঘটনায় ধসে গেছে তাদের সবচেয়ে নির্ভরতার ছাদটুকু। সেই দুর্ঘটনায় কেউ কেউ হারিয়েছে মা, কেউ বাবা। এখন সবকিছু হারানো এই শিশুগুলো স্বপ্নের সিঁড়ি খুঁজছে চট্টগ্রামের পতেঙ্গার এই অর্কা হোমসে। লেখাপড়ার সুযোগ সুবিধা, কোনো অনুষ্ঠানে যাইলে কোন জায়গায় ঘুরতে যাওয়া যায়, এখান থেকে বড় হয়ে যেন এমন একটা কিছু হতে পারি যেন আমাদের মতো অসহায় ছেলে মেয়েদেরকে আমরা এখন যেভাবে আছি তাদেরকে আমরা পালন করতে পারি। বয়স যাই হোক, বাবা মার আদর ভালোবাসার স্মৃতি যে একেবারেই মলিন হয়ে যায়নি তাদের মন থেকে। তাই তো সেই ভালোবাসা পুঁজি করেই আগামীর স্বপ্ন দেখছে এই শিশুগুলো। অনেক ভালো, যা মানে ওরা নিজেরাও বলে, গার্ডিয়ানরা বলে এবং স্কুলেও যে বলে যা কল্পনা করা যায় না, ইনশাল্লাহ আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট, ভালো এবং পড়ার প্রতি অনেক আগ্রহ বাড়ছে। এখানে আশ্রয় পেয়েছে 10 শিশু। অর্কা হোমস কর্তৃপক্ষ বলছে, কেবল পড়ালেখা নয়, এই শিশুরা বড় হয়ে যেন কর্মসংস্থান খুঁজে নিতে পারে সেই চেষ্টাও আছে তাদের। ইঞ্জিনিয়ারিং বা ভোকেশনাল ট্রেনিং বা অন্য কোনো ডিপ্লোমা ট্রেনিং নিতে চায়, কাজ করতে চায়, তাহলে আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে তাদেরকে রিহ্যাবিলিট করব। আর যদি কেউ আরও উচ্চশিক্ষা নিতে চায় তাহলে তাকে অন্য পথ দেখে নিতে হবে। রানা প্লাজায় নিহত বা চিরতরে পঙ্গু শ্রমিকদের সন্তানদের আশ্রয় দেয়া এই অর্কা হোমস রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। HRRM দেশ 24